হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে কিন্তু আমাদের আবার কলকাতায় ফেরত যাওয়ার কথা। একটা দিনের জন্য দীঘা এসেছিলাম, দীঘা ঘুরে কালকে দারুণ এনজয় হলো। কালকে বোধহয় আমরা সমুদ্রে নামাটা দেখাইনি, কারণ সমুদ্রের সময় তো বাড়ির এখানে হোটেলের মধ্যেই সমস্ত পার্টস মোবাইল সব কিছু লক করে গেছিলাম, কম্বিনেশন লক দিয়ে। তারপরে ফিরে এলাম, তারপর একটু টায়ার্ড ছিলাম, ন্যাচারালি আর ব্লগ করা হয়নি। তো আজকে আবার সকালবেলা আজকে কিছুটা দেখাবো। এবং আজকে যেটা আমি এক্সাইটেড, যে আজকে যে দীঘা থেকে একটা নতুন রাস্তা করেছে, একদম ওটা একটা রাস্তাটার নাম আমি ভুলে যাচ্ছি, বাট একদম সমুদ্রের গা ঘেঁষে যায়, একেবারে শঙ্করপুর কাশপুর অবধি যায়, সেই রাস্তাটা দিয়ে আমরা ফিরবো। তো সেইটা একদম মানে আমি খুব এক্সাইটেড ওটাকে দেখার জন্য আর ছবি তোলার জন্য। মাঝে মাঝে একটু দাঁড়াতে যাবো, একটু রাত্রিবেলা পৌঁছলে তো অসুবিধা কিছু নেই, আজকে তারা নেই, আজকে রোববার, কালকে থেকে আবার অফিস স্কুল সব শুরু। তো এখন চাটা খেলাম, এখন এরপর ব্রেকফাস্ট আসবে। ব্রেকফাস্ট অর্ডার দিচ্ছি পরোটা খেয়ে একদম স্নান হয়ে গেছে সকালবেলাতে, করে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো। চলে এসছে ব্রেকফাস্ট, পরোটা সবজি আমার জন্য, একবারে বাংলা ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে ব্রেড জ্যাম। শুরু করছি খাওয়া সকালবেলা একদম। দারুণ করেছো। এর মধ্যে কি দিয়েছে? কুমড়ো না, ঘুগনি স্টাইলে ঘুগনি পরোটা, দারুণ ফাটাফাটি পুরো। হাই, গুড মর্নিং। আজকে আমাদের ফেরার পালা। একদিনের ছোট্ট ট্রিপ বেশ ভালোই কাটলো। কোনো জায়গায় এলে তারপরে যাওয়ার সময়টা খুব মন খারাপ লাগে, মনে হয় যেন আরও দুটো দিন থাকলে ভালো হতো। দীঘা অনেকেই ভাবে যে দীঘা একটা থাকে, কিন্তু আমার মনে হয় বাড়ির কাছে চট করে সমুদ্র ঘুরে আসার জন্য দীঘা হচ্ছে বেস্ট। মানে আগে থাকতে কোনো প্ল্যানিং লাগে না, কিছু লাগে না। আগের দিন রাত্রিবেলা সন্ধ্যেবেলার প্ল্যান করেও পরের দিন বেরিয়ে আসা যায়। ওই দিনটা খুব সুন্দর, কিন্তু এখানে স্নান করার প্রবলেম, জায়গাটায় স্নান করা যায় না। দূর থেকে দাঁড়িয়ে সমুদ্র দেখার পক্ষে খুব ভালো। আর যদি কারো স্নান করার উদ্দেশ্য থাকে তাহলে নিউ দীঘার বিচ বা উদয়পুরের বিচটা স্নানের পক্ষে খুব ভালো। কিন্তু উদয়পুর বিচে গেলে একটু খেয়াল করে, কারণ ওখানে আমি জানি না কেন সবাই যা খায় সব ছড়িয়ে নিচেই ফেলে দেয়, তার ফলে যেতে গিয়ে কাঁকড়ার সমস্ত মানে টুকরো খাবার সব ছড়িয়ে ছিটিয়ে, মানে বোতল খুব, আমার এটা দেখে খুব দুঃখ লাগলো যে আমরাই আমাদের বিচগুলোকে এরকম নোংরা করেছি। উদয়পুরের বিচটা কিন্তু খুব সুন্দর। উদয়পুর তো ওড়িশার মধ্যে। হ্যাঁ, না, কিছু পার্টস তো বেঙ্গলের মধ্যেও আছে। একটা পার্ট অফ উদয়পুর বিচ বেঙ্গলে, জাংশনে বর্ডারে। হ্যাঁ, একটা পার্ট হচ্ছে ভুবনেশ্বরে, উড়িষ্যাতে। সমুদ্রের পাড়ে ঘোরা, ফটো সেশন শেষ। এখন আবার হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের দিকে গিয়ে একবার চেক আউট করে বেরোবো। মেরিন ড্রাইভ দিয়ে যাবো। মেরিন ড্রাইভ দিয়ে শুনেছি এখন জোয়ারটাও বাড়ছে, জলগুলো এসে গাড়ির সামনের দিকে পড়বে। সোজা গিয়ে দীঘা থেকে বেরিয়ে একেবারে রামনগরে উঠবে। যদিও কখনো যাইনি, সেটা দেখি এবারে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। ওটাকে মানে নতুন রাস্তাটা হয়েছে শুনেছি, অনেকেই গেছে, যারা গেছে প্রত্যেকে বলেছে দারুণ এক্সপিরিয়েন্স। এবার সেটারই পালা। দীঘাকে বাই করার সময় হয়ে এসছে। দীঘা ছেড়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আমরা শঙ্করপুরের দিকে, একটা মেরিন ড্রাইভ। Regret.